আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বই কিনা আমার একটা শখ, বা সে দীর্ঘ আগ থেকেই আমি নিজের স্যালারির অংশ থেকে যতটুকু পারতাম প্রতি মাসেই ন্যূনতম কিছু না কিছু বই কিনতাম, বা এটা আমার একটা শখে পরিণত হয়েছিল। প্রায় সময় বলতাম যে আমি নিজেকে বই কিনে দেউলিয়া করতে চাই। ঠিক আছে, যদি এটা আদতে সম্ভব কিনা বা সেটা হবে কিনা সেটা আল্লাহ ভালো জানে। তো আমি চেষ্টা করতেছি এখনো প্রায় সময় বই কিনার, এই যে শখটা কিনার, এটা আমি এখনো অব্যাহত রেখেছি। তো বই কেনার এই যে অভ্যাস, এটার পিছনে আমার একটা মাত্র চিন্তা কাজ করতো, সেটা হচ্ছে মানুষ সব মরণশীল। মানুষ জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর শৈশব, কৈশোর, যৌবন, তারপর বার্ধক্য, তারপর আবার মৃত্যু। তো অনেকেরই এই সময় কপালে জুটে না, কেউ কৈশোরে, কেউ শৈশবে, কেউ যৌবনে, ঠিক আছে, কেউ বার্ধক্য আসার পূর্বেই মৃত্যুবরণ। তো আল্লাহ যখন হায়াত রাখছেন ততদিন হায়াত থাকবে, মৃত্যু আসলে চলে যাবে, এর কেউ ধরে রাখতে পারবে না। মৃত্যুই মানুষের জীবনের সবচেয়ে চিরন্তন সত্য। তা আমি সবসময় মনে করি যে আমি যদি আল্লাহ যদি আমাকে হায়াত দান করে, আমি যদি বার্ধক্যে উপনীত হই, তো আমার জীবনে অবশ্যই একটা অবসর সময় আসবে। আর সেই অবসর সময়ে আমাকে সময় কাটানোর যে উপকরণ, কারণ বর্তমানে আমাদের চারপাশে উন্নত বিশ্বগুলোতেই মানুষ বার্ধক্যকালীন সময়ে একা থাকার কারণে বা একাকিত্বের জন্য অনেকে সুইসাইড করে, বা একা মানুষ থাকতে পারে না, এটা কখনোই সম্ভব না। তো মানুষের কোনো না কোনো সঙ্গী প্রয়োজন, আর আমি মনে করি একজন মানুষের জীবনের সর্বোত্তম এবং সবচেয়ে উত্তম সঙ্গী হচ্ছে বই। আর এই চিন্তা থেকেই আমি আমার যে একদম আহ, বয়স বা বুঝ হওয়ার পর থেকেই আমি বই কিনে যাচ্ছি। সর্বনিম্ন একটা হতে সর্বনিম্ন যতটুকু অ্যাবিলিটি আছে অতটুকু অ্যাবিলিটি থেকে সর্বোচ্চ অ্যাবিলিটি পর্যন্ত আমি চেষ্টা করে যাচ্ছি বই ক্রয় করে যাওয়া। তো সবচেয়ে চমকপ্রদ বিষয়টা সেটা হচ্ছে, দেখেন, আমি যে কাজটা করতাম এতদিন, বা আমার পড়াশোনা শেষ হওয়ার পর শেষ করে একটা নর্মালি মানুষ সিটি কন্ডিশন করে, আমিও একটা ছোট মতো বলার মতো একটা কাজ করতাম। তো ওটা থেকে আজকে 1 মাসের উপরে প্রায় নিজেকে ওই কাজ থেকে চলে আসছি, বা কাজ ছেড়ে দিয়েছি। এখন এই যে 1 মাস আমি অবসর ছিলাম, বা হচ্ছে গিয়ে যে বলার মতো আমি কোনো কাজ করিনি, এই 1 মাসে কি কাজ করেছি সেটা হচ্ছে গিয়ে যে এই আমার হাতের বই, ঠিক আছে, এই বইগুলো, এই বইগুলো আমি 1 মাসে পূর্ণাঙ্গ পড়ে শেষ করেছি, বা কোনোটা এখনো মানে পড়া চলমান। তো বিষয়টা হচ্ছে যে আমি যে সময় চিন্তা করতাম যে আমার যখন একা থাকবো, বা আমার যখন কোনো কাজ থাকবে না, ঠিক আছে, ওই সময়টাকে কাজে লাগানোর জন্য আমি বই ক্রয়, ঠিক এই একটা মাস, আলহামদুলিল্লাহ, তো এই একটি মাস আমার অবসর ছিল, সময় ছিল। তো আমি কি করতাম, বই পড়ে সময় কাটিয়েছি। এবং আলহামদুলিল্লাহ, আমি এই যাবৎকালে যত সময় অতিবাহিত করেছি, আমার মনে হয় খুব ফ্রেশ একটা টাইম আমি স্পেন্ড করছি। ঠিক আছে, ভাই বন্ধুদের সাথে তো সময় স্পেন্ড করছি, ওটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু বই পড়ে যে আত্মতৃপ্তি, যে মজা, এটা আর অন্য কিছুর মধ্যে পাওয়া যায় না। তো এই বইগুলোর মধ্যে যে বইগুলো ছিল, যে নফসের বিরুদ্ধে লড়াই, তারপর হচ্ছে লা তাহজান, হতাশ হবেন না, আরিফুল ইসলাম ভাইয়ের তারা জলমল। আমি তো আরিফ ভাইয়ের ফ্যান হয়ে গেছি, একদিন ইনশাল্লাহ দেখা করবো। একটি অনুবাদ বই, রিজিক বৃদ্ধির 30 উপায়, ইসলাম আপনাকে যেভাবে দেখতে চায়। আর হচ্ছে পূর্ণবতী। পূর্ণবতী বইটি ইতিমধ্যে যদিও আমি আমার পেজে রিভিউ করেছি, আপনারা ইনশাল্লাহ ছাড়া অন্যান্য যে বইগুলো, ওইগুলো সময় করে করে আস্তে আস্তে ইনশাল্লাহ রিভিউ করব। আর হচ্ছে যে আপনারা যারা বই পড়তে আগ্রহী বা পড়াশোনা করেন, এমন আমার প্রত্যেকের প্রতি আগ্রহ থাকবে, আপনারা যারা ন্যূনতম পড়াশোনা করেন, আপনারা চেষ্টা করবেন অ্যাবিলিটি অনুযায়ী বই ক্রয় করবেন এবং বই পড়বেন। বই পড়ার মতো আনন্দ বা বই পড়ার মতো উচ্ছ্বাস আর কিছুর মধ্যে নেই। এটা কেবল জ্ঞান আহরণের জন্যই করবেন না, যে বই পড়লে জ্ঞান বৃদ্ধি পাবে, এটা যেমন সত্য। বই পড়ে অনেক বড় পণ্ডিত হয়ে যাবেন, বিষয়টা সেটা না। কিন্তু অন্তরের যে তৃপ্তি, অন্তরের যে ক্ষুধাটা, ঠিক আছে, যে আনন্দটা, এটা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আমার এই যে বই পড়ার অভ্যাস অত বেশি খুব ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করতেছি। এতে আর কিছু আমি করতে পারতেছি বা না পারতেছি, আর কিছু আমার হোক বা না হোক, কিন্তু অন্তরের যে একটা তৃপ্তি, এটা আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করব এটাকে সামনে আরো কন্টিনিউ করার। আর বই কিনা তো আছে, অব্যাহতই আছে, সেটা এবিলিটি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। এটা শো অফের বিষয় না, বা এটা বলারও কিছু না। এটা অনেকে হয়তো অন্যরকম ভিন্ন মতে চিন্তা করতে পারে বা বলতে পারে। অনেকে হয়তো ভাবতেছে যে আমি শো অফ করতেছি, বা হচ্ছে গিয়া যে আমি বই পড়তেছি, আমার পড়াশোনা আমি সেনা পড়তেছি, এখানে এটা বলার কি আছে, দেখানোর কি আছে। এটা বিষয়টা আমি চিন্তা করতে পারে বা বলতে পারে। অনেকে হয়তো ভাবতেছে যে আমি শো অফ করতেছি, বা হচ্ছে গিয়া যে আমি বই পড়তেছি, আমার পড়াশোনা আমি সেনা পড়তেছি, এখানে এটা বলার কি আছে, দেখানোর কি আছে। এটা বিষয়টা আমি একটা জায়গা থেকে বলি যে আল্লাহ তাআলা বলছে যে তোমরা যেটুকু জ্ঞান অর্জন করো বা আহরণ করো, তুমি যদি এক কোরআন একটি আয়াতও জানো, তাহলে সেটি অন্যের মাঝে বিলিয়ে দাও। তো আমি এই পড়ার ক্ষেত্রে, যে আমি একটা হাদিস জানলে বা কোরআনের একটা আয়াত সম্বন্ধে বা একটা যে কোনো একটা বিষয় সম্বন্ধে যদি আমি জানি বা আমার জ্ঞান অর্জন হয়, সেটা আমি চেষ্টা করি অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আর একটা বিষয় হচ্ছে যে
আমার কারণে বা আমার এই যে পড়া আমি করতেছি বলতেছি, এটার কারণে যদি কেউ অনুপ্রাণিত হয়ে যদি কেউ বই পড়া শুরু করে, আমার রেফারেন্স করে একটা বই পড়ে কেউ যদি নিজেকে পরিশুদ্ধ করে, নিজেকে খারাপ কাজ থেকে বিতাড়িত করে, তাহলে তার যে নেকামলগুলো, সেই নেকামলগুলোর সব কিন্তু আমিও পাবো। ঠিক আছে, ওই জায়গা, ওই পার্সপেক্টিভ থেকে, ওই জায়গা থেকেই যে আমি পড়ি সেটা অন্যদেরকে বলি যাতে অন্যরাও সেটা পড়ে, এই উদ্দেশ্যেই হচ্ছে কি এটা প্রচার করা। আদার্স আর অন্য কোনো উদ্দেশ্য নেই। যে আমার কারণে যদি কেউ একটা নেকামল পায়, এক বিন্দু সরিষা পরিমাণ বিন্দু সওয়াব পায়, সেটার অংশ আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেবে। ধন্যবাদ।